যারা ভিডিওতে অপ্রাসঙ্গিক কমেন্ট করে সেই সম্পর্কে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেন এখানে কিছু ডাঁটা শাক নিয়ে আসছে, আর ডাঁটা শাকগুলো একদম সবুজ আর কচি কচি। এই শাকগুলো আমি বেছে নিচ্ছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, রান্না করতে যাব। এই ফাঁকে বলে দিচ্ছি, ফেসবুক কিন্তু আবার একটা নতুন আপডেট দিয়েছে। যারা ভিডিওর অপ্রাসঙ্গিক কমেন্ট করে তাদের কমেন্টগুলো আপনি চাইলে সরিয়ে ফেলতে পারবেন। যাই হোক, এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে দেখেন পেস্টটা এখানে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এর ভিতরে এখন আমি দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এই যে দেখেন নেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম, তারপর একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নেব ভালো করে, যাতে কাঁচা গন্ধ না থাকে। আর সাথে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখানে কাঁচামরিচ ব্যবহার করছি, কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি বা বেটে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। যেহেতু আমি আর শুকনো মরিচ ব্যবহার করব না, এই জন্য এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো। একটু দিব, আবার একটু নেড়ে ছেড়ে দিব, যাতে নিচটা না লেগে যায়। এরকম করে সবগুলো শাক আমি দিয়ে দিব। যাই হোক, আর কি ফেসবুকে বলতেছিলাম যে নতুন আপডেট, যারা ভিডিও অপ্রাসঙ্গিক কমেন্টগুলো করে আপনারা চাইলে সরিয়ে ফেলতে পারবেন। এখানে ফেসবুক একটা আপডেট দিয়েছে, আপনি কমেন্টের নিচে এটা পেয়ে যাবেন। ওখানে আপনি চাপ দিলে কমেন্টগুলো মানে লুকিয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, এই তো। আর এটা আপনি চাইলেই করতে পারবেন। আর এটা কে কে পেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু অনেকেই পেয়ে গেছি এটা। এই তো দেখেন কথা বলতে বলতে শাকটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে একটু পানি দেবো, কারণ এটা হালকা ঝোলঝোল রাখবো। আর এখানে আমি গরম পানি ব্যবহার করে দিচ্ছি, কারণ গরম পানি ব্যবহার করলে তরকারিটা খেতে সুস্বাদু হয়। আর দেখেন এই যে কচি ডাঁটা শাক এভাবে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। আর দিয়ে দিলাম সাথে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা যদি থাকে তো দারুণ। এই যে দেখেন আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর যেহেতু দুপুর টাইম, আমি এখন খাবারটা খেয়ে নিব। গরম গরম ভাত নিয়ে নিয়েছি একদম, আর সাথে নিব ডাঁটা শাক। খেতে কিন্তু সেই স্বাদ। কার কার পছন্দ এরকম চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক রান্না? আমার তো অনেক পছন্দ। আমি শাকসবজি সবগুলোই পছন্দ করি, কিন্তু মাছটা একটু কম, তাও আমি খাই সবগুলো মাছই। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ শাকটা অনেক মজা ছিল। এই যে খেয়ে নিচ্ছি, আর সেই মজা হয়েছিল। যেহেতু সাথে বোম্বাই মরিচ ছিল আর কাঁচামরিচ দিয়ে রান্না হয়েছিল। খেতে খেতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।